অফিসের শেষ মুহূর্তে যাচ্ছি টেকনিক্যাল এডুকেশন বোর্ডে একটা সাপোর্টে। ওইখান থেকে যাব গুলশান অগ্নি সিস্টেমে। ওইখানে একটা ফটোকপিয়ারের প্রবলেম হয়েছে, ফটোকপিয়ারটার সাপোর্ট দিয়ে তারপরে বাসায় ফিরব ইনশাআল্লাহ। চলেন আপনাদের সাথে নিয়েই যাই। এখন আছি গণভবন এরিয়া, বাণিজ্য মেলা, সাবেক বাণিজ্য মেলার মাঠ, চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র সামনে। এদিক দিয়ে আগারগাঁ যাব টেকনিক্যাল এডুকেশন বোর্ডে। টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কাজ সম্পন্ন করে ওইখান থেকে যাব হচ্ছে গুলশান 1-এ নাভানা টাওয়ারে অগ্নি সিস্টেমে। অগ্নিতে ফটোকপিয়ার ঠিক করে তারপরে ইনশাআল্লাহ বাসায় ফিরব। আজকের কাজের পরিধি এতটুকুই। নাভানা টাওয়ারের সাপোর্ট শেষ করে আবার একটু মার্কেটে যাব। মার্কেটে গিয়ে কিছু ফোনের অ্যাক্সেসরিজ কিনবো, কিনে সেইখান থেকে তারপরে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। বড় বড় গাছপালা থাকলে খুবই ভালো লাগে। সারা ঢাকায় প্রচণ্ড রৌদ্রের তীব্রতা, আজকে প্রখরতা, বাতাস নেই, আকাশে রৌদ্রোজ্জ্বল হলেও গাছের পাতা নড়তেছে না। দেখেন ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে একটু বাতাস নেই। তারপরেও যখন এই যে এই এরিয়া দিয়ে যাচ্ছি, গাছপালা থাকাতে, ছায়া থাকাতে খুব বেশি প্রবলেম ফিল হচ্ছে না। কিন্তু যেখানে গাছপালা কম, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হয় শরীর পুড়ে যাচ্ছে। এই রকম তাপমাত্রা আজকে। আবহাওয়ার একটা নিউজ দেখলাম আজকে, যে ভাবছিলাম যে এবার হয়তো বর্ষা হবে না, কিন্তু আবহাওয়ার নিউজ দেখলাম যে এবার নাকি অনেক বড় সড়ো রকমের বন্যা হওয়ার পসিবিলিটিস আছে। এটাই দেখলাম। এখন কতটুকু সত্য জানি না, দেখা যাক কি হয়। এই রাস্তাগুলোতে সরকারি গাড়ি টাড়ি 24 ঘন্টাই পার্কিংয়ে থাকে। এই গাড়িগুলো দিন রাত 24 ঘন্টায় এখানে ফেলায় রাখে। এতে করে রাস্তাও বন্ধ, আবার গাড়িগুলোও পরে নষ্ট হচ্ছে। অনেক গাড়ি রানিং গাড়ি, যেগুলো পার্কিংয়ের খুবই অসুবিধা। এই ইয়াতে ঢাকা সিটিতে পার্কিংয়ের জন্য আলাদা আলাদা সিস্টেম থাকা দরকার আসলে। তো চলে আসলাম টেকনিক্যাল এডুকেশন বোর্ড। এটা এখানকার কাজ শেষ করে তারপরে বের হব। এখন বাজেট